মিতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আলু পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আলু কেটে রেখেছি আর রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো পেস্ট করে নেব। তো আমার বরের একটা ফেভারিট ডিশ বন্ধুরা, তো তার জন্য এই রেসিপিটা বানাচ্ছি। আর যখনই যা রান্না করি না কেন আমি শ্যুট করে রাখি, দাওয়া থাকলেও তো কখন কি লেগে যায়। তো এই রান্নাটা আমি করেছিলাম, শ্যুটও করে রেখেছিলাম। তারপরে আমি আর অন্য রান্না করতে পারিনি, শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো পোস্ত রেসিপি দেওয়া আছে, আবারও আমি দিলাম। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এখন ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেল, এখন আমি আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। এখন আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পোস্ত পেস্ট করা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গ্রাইন্ডারটা ধুয়েও কিন্তু জল দেব করে পোস্তটা আমি বার করে দিয়ে দিলাম। আর গ্রাইন্ডার ধুয়েও জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পোস্ত লেগে আছে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তখন ভালো করে একটু পোস্তটা কষিয়ে নেব। বন্ধুরা পোস্তটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। তো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন। আর এখন আমি গরম জল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি নুন। তখন ভাজায় অল্প দিয়েছি, সেই বুঝে নুনটা দিয়ে দিলাম এখানে। আর এখন একটা ঢাকা দিয়ে দেবো আঁচটা লো টু মিডিয়াম করে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নিচ্ছি, আলুটা দেখেই মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হবে। আর খুব ভালো মতোই আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে পোস্তটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা কাঁচা সর্ষের তেল দিলে। তো আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম কাঁচা তেল দেওয়ার পরে। আলু পোস্তটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, এখন আমি পোস্তটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমই শুকনো শুকনো বানাবেন পোস্ত, খেতে দারুণ লাগবে কিন্তু। ভাতের সাথে তো দারুণই লাগে। ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি আলু পোস্তর রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবেন।